রাসূল কারো নেতা না। বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি। আসলে এই লোকের প্রভু তো অন্যজন। যখন যার পায়ে তেল মাখলে ক্ষমতায় যাওয়া যাবে, ক্ষমতার কাছাকাছি থাকা যাবে, এই লোকের প্রভু হলো সে, এই লোকের নেতা হলো তারা। আল্লাহ কিংবা আল্লাহ রাসূল এর প্রভুও না, নেতাও না। উনি আরো কি বলছে, সিরিয়াস কথা, আপনারা একটু শোনেন। আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। বুঝতে পারছেন, উনি হিন্দুও না মুসলমানও না, তাহলে উনি কি? আসলে ওনার মরার পরে ওনারা কি করতে হবে? ওনারা কি কবরস্থ করা লাগবে, পোড়ায় দিতে হবে, নাকি অন্য কিছু করা লাগবে? আপনারা একটু বলতে পারেন আমাকে। ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে উনি পুরাটাই বিধর্মী হয়ে গেছেন। তা না হলে উনি এই ধরনের কথা বলেন কিভাবে? ওনারা এখন আস্তিক বলবো না নাস্তিক বলবো না কি বলবো, আমি তো ভেবে পাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, আপনারা একটু বলেন ওনারা কি বলা যায়। ওনার এই কথার পরে ওনার জানাজা করা কি ঠিক হবে? আপনারা কি মনে করেন? কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে, জানতে পারে এই ফজলুর রহমান সম্পর্কে।